এই যে আজকে অনেকদিন পর ভাবছিলাম আমার এমডি রানীকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরতে যাব, কিন্তু এই যে এই ছেলেটা এমন কোনো দিন নেই যে ও আমার পিছু ছাড়লো। ওকে আমি যেই দিন থেকে আমার বাড়িতে এনেছি বললে বিশ্বাস করবে না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আমার মায়ের কাছে যা নয় তাই শুনি। তার আজকে আমি আর ভাই মিলে এই এত রোদের মধ্যে এসেছি বর্ধমান জংশন, কারণ ক্যামেরাম্যান যাচ্ছিল হসপিটাল। ওর কাকার আজ প্রায় 10 দিন হলো শরীরের অবস্থা অনেকটাই খারাপ, তাই আমাদের এখান থেকে অনেকটাই দূরে ট্রান্সফার করেছে। তবে প্রায় অনেকদিন পর বর্ধমান জংশনে এসে দেখি একটা নতুন খুবই সুন্দর প্ল্যাটফর্ম বা কিছু বানানো হচ্ছে, যেটা দেখতে লাগছিল অনেকটা সুন্দর। মা শোনো 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 না, ডাইনোসর কেমন করে আওয়াজ করে গো? ডাইনোসর কেমন করে আওয়াজ করে? ডাইনোসর হ্যাঁ ও আওয়াজ করে। আজ আমার সকাল সকাল কেন জানি না অনেক বেশি জাম খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই এই যে আমাদের জাম গাছের দিকে তাকিয়ে দেখি জাম আছে কিনা। আমাদের এদিকে বাজারে জাম পাওয়া যাচ্ছে 200 টাকা কিলোই, যেটা দেখে আমি সত্যিই পুরো অবাক। কেননা যখন আমাদের কাছে জামগুলো ছিল তখন আমি সেরকম ভাবে খাইনি, পাড়ার সবাইকে দিয়ে দিয়েছি। আজ যখন নেই তখন আমি খাবার জন্য ছটফট করছি। তাই এই যে ভাই আজকে আমি আর ভাই যাচ্ছিলাম অনেকদিন পর মামার বাড়ি, তাই এই যে আমি ঘোরাচ্ছিলাম আমার এমডি রানীকে, আর ভাইকে পাঠিয়েছিলাম ব্যাগটা আনতে। তবে ভাইকে আমি বলেছিলাম একটা ব্যাগ আনতে, কারণ আমরা যাচ্ছি 2 দিনের জন্য, কিন্তু ও যা জিনিসপত্র নিয়েছে মনে হচ্ছে আমরা 1 সপ্তাহের জন্য যাচ্ছি। একটা ব্যাগে রয়েছে জামা কাপড়, একটা ব্যাগে নাকি রয়েছে আমাদের স্কিন কেয়ারের জিনিসপত্র। তাই আমি আমার ভাইটাকে বললাম এখন আর আজ আমি রয়েছি অনেক খুশি, কারণ আজ আমার নানাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই ঠিকঠাক করে সব ওষুধগুলো কিনে নিয়ে নানার হাতে দিয়ে ক্যামেরাম্যানকে বললাম তুই নানাকে নিয়ে আস্তে আস্তে বাড়িতে চল, আমি তোদের পিছনে পিছনেই যাচ্ছি। ওটা বলতে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। আর এদিকে দেখি নানারাও চলে এসেছে। জ্বর আর শ্বাসকষ্টের জন্য নানা আজ প্রায় 6 থেকে 7 দিনের মতো হসপিটালে অ্যাডমিট। আজ আমি ক্যাফে থেকে বের হতেই দেখি এই যে কয়েকটা ভাই বর্ধমান থেকে স্কেটিং করে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সেটা দেখে আমি পুরো অবাক, কারণ আমার বাড়ি থেকে বর্ধমান প্রায় 30 কিলোমিটার দূরে। ওখান থেকে স্কেটিং চালিয়ে আসা মানে বিশাল ব্যাপার। যাই হোক, তারপর এখানে সবাই মিলে আকাশ থেকে স্কেটিং চালানো শেখাচ্ছিলাম। না মানে আমি শেখাইনি, ভাইরা শেখাচ্ছিল। আজ মামার বাড়িতে আমি, মা, আব্বু, মামি সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। আসলে অনেকদিন পর সবাই একসঙ্গে হলে যা হয় আর কি, কিন্তু গল্প করতে করতে হঠাৎ করেই দেখি বোন একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। আর তারপর ফোনটা রাখতেই ও আমার কাছে এসে বলে, বলছি শোন না, আমার সঙ্গে একবার বাজারে যাবি? জানিস তো আর একদিন পরেই আছে মামার বিয়ে, তাই আমাদের গলসির মধ্যে একটা ভালো। আজ সকাল সকাল আমি চলে এসেছি কেকের দোকানে, কারণ এই যে বন্ধু 8 মাস পর এসেছে বাড়ি, তাই ওকে আমরা 8 মাস পর দিচ্ছি জন্মদিনের ছোট্ট একটা সারপ্রাইজ। যদিও এই সারপ্রাইজের ব্যাপার নিয়ে ও কিচ্ছু জানতো না। আমরা তো বন্ধুকে হঠাৎ করেই ক্যাপের সামনে ডেকে নিয়ে এসে ওর মুখে সুনো স্প্রে মেরে ওকে পুরো ভূত করে দিই। আর তারপর ক্যাপের ভিতরে নিয়ে গিয়ে ওকে বলি হ্যাপি বার্থডে। আজ আমি আর আমার সব ভাইরা মিলে আসি আমাদের বাজারে একটুখানি ঘুরতে। তারপর ঘুরতে ঘুরতেই আমার সঙ্গে দেখা হয়ে যায় এই যে এই কিউট বাচ্চাটা দেখতে এতটাই কিউট ছিল যে আমার তো ইচ্ছাই করছিল না ওকে ছেড়ে আসতে, মনে হচ্ছিল আমার বাড়ি নিয়ে চলে আসি। যাই হোক, তারপর আমাদেরকে পেয়ে গেছিল খুব খিদে, স্যান্ডউইচ নিয়ে আমরা চলে গেলাম সার্ভিস রোডে। তারপর ওখানে গিয়ে সবাই মিলে তাড়াতাড়ি করে স্যান্ডউইচ